আসসালামু আলাইকুম। হাতে যখন এই ধরনের জিনিসগুলা দেখবেন তখনই মনে করবেন যে আমার শখের কবুতরগুলা কোনো একটা ভাইয়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে চলে যাইতেছে। একটু কাছে নিয়ে আসো। এই যে যে প্যাকেটিং যে মানে আমার যে সিস্টেমটা, এটা যদি দেখাই, হ্যাঁ একটু যদি ক্লিয়ার হয় দেখেন। চলে যাবে হলো চট্টগ্রাম ফটিকছড়ি, এটা হলো নাজিরহাট যাবে, মানে চট্টগ্রামে চলে যাবে। আমার ঠিকানা হইতেছে ময়মনসিংহ জামালপুর। হ্যাঁ, এখান থেকে চট্টগ্রামে পাঠাই দিব। সুমন ভাই এই কবুতরগুলা কিনে নিয়েছে, যদিও 2 জোড়া কবুতর আজকে চলে যাবে। আর আমি যে পাঠাইতেছি এটা হলো তাজিরুল ভাই, আমার যে ঠিকানা দেওয়ানগঞ্জ জামালপুর, মানে সানন্দবাড়ি এলাকা, মানে জামালপুর ডিস্ট্রিক্টের সানন্দবাড়ি এলাকা থেকে আমি তাজিরুল এই খামারটা পরিচালনা করি। তো আপনারা যারা কবুতর ক্রয় করেন, যেখান থেকে কবুতর ক্রয় করেন না কেন, আপনাদেরকে 100% কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, ওই কবুতর নেওয়ার আগে আপনাকে জানতে হবে যার থেকে কবুতরটা নিচ্ছেন সে আসলেও খামারি কিনা অথবা ব্যবসায়ী কিনা। দুইটা সাবজেক্ট, একটা হলো যদি হয় খামারি আর যদি হয় ব্যবসায়ী। আপনি খামারি হলে যে জাতের কবুতর নেবেন সেই জাতের কবুতরটা 2-4 পেয়ার তার কাছে আছে কিনা সেটা আগে জানার চেষ্টা করবেন। যদি থাকে তাহলে ওটার ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে আপনারা কবুতরগুলো কালেকশন করতে পারবেন। আর যদি দেখেন যে না, এটা হলো ব্যবসায়ী, ব্যবসায়ীর লক্ষণটা হলো বিভিন্ন জায়গা থেকে কবুতর ক্রয় করে সে তার লফটে রাখবে এবং সেখানে ভিডিও শো আপের মাধ্যমে অথবা আপনার সাথে কথাবার্তার মাধ্যমে ওই কবুতরগুলো পাঠিয়ে দেবে। এই যে আমার হাতে দেখতেছেন ছোলা বুট, যে ছোলা বুটটা আমরা সিদ্ধ করে অথবা ভেজে খাই, সেই ছোলা বুটটা কেন আমি প্রসেস করছি, এই ছোলা বুটটা মিনিমামলি 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। এটা এজন্যই রাখছি, আমি যেহেতু কবুতরটা অনেক লং জার্নি করবে, আলটিমেটলি প্রায় 12 থেকে 13 ঘন্টা জার্নি করবে, হ্যাঁ এর থেকে বেশিও হতে পারে। যার কারণে একটু হার্ড খাবারটা খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে কবুতরটা স্মুথলি ভাবে বড় ভাইয়ের কাছে চলে যায়। এই প্রসেসটা অনুসরণ করে আমি কবুতরগুলো পাঠাই। তো এই যে প্যাকেটিংটা দেখতেছেন, এই কার্টুনিংটা প্রত্যেক পাশে এইভাবে হোল করা আছে, যাতে করে এই কবুতরটা ট্রাভেলের মাধ্যমে যেহেতু যায়, তাতে করে কবুতরটা যাতে স্ট্রেসে না পড়ে, হ্যাঁ কোনো ডিহাইড্রেশনে না পড়ে এবং অক্সিজেনের ঘাটতি যাতে না পড়ে, যার কারণেই আমার এই প্রসেসটা অনুসরণ করা। আচ্ছা, এর পাশাপাশি এই যে আমি গামটেপ নিয়েছি, গামটা যেহেতু লাগবে, এর পাশাপাশি এই যে আমি পানি নিয়েছি, পানির ভিতরে এমন মেডিসিন ইউজ করা আছে যাতে করে 24 ঘন্টা জার্নি করলে এই কবুতরটা বিন্দু পরিমাণে স্ট্রেসে না পড়ে। আচ্ছা, আরেকটু স্পষ্টভাবে দেখাও, এই যে কার্টুনটা যে করছি, ঠিকানা পাশাপাশি দেখেন আমি এই প্রসেসটা অনুসরণ করে আমি মূলত কবুতর পাঠিয়ে থাকি। এটা হলো একটা পাটখড়ি। এই পাটখড়িটা এভাবে দেওয়ার কারণটা হইতেছে, একটু উপর থেকে নিও যাতে করে আমার অডিয়েন্সরা বুঝতে পারে। এই যে এই পাটখড়িটা দেওয়ার উদ্দেশ্য হলো এইভাবে যখন আমি ঢেকে দিব তখন এই ঢাকনাটা নিচ দিকে মুভ করবে না, এর থেকে বেশি মুভ করবে না, যার কারণে কবুতরটা ভিতরে খুব কমফর্ট ফিল করবে। এই যে দেখেন, এই যে ফেলাই দিলাম, এটা কিন্তু নিচ দিকে যাওয়ার কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই, যাতে করে কবুতরটা খুব সুন্দর সাবলীলতা এবং কি স্বাস্থ্যসম্মত ভাবে কবুতরটা ট্রাভেল করবে, জার্নি করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল, সকল ব্যবস্থাপনা গেল, গাম ট্যাপ গেল।